খুব ভালো, সত্যি খুব ভালো করেছো। খুব ভালো করেছো, কিন্তু এর থেকে আরো বেটার করতে পারো। আর সেই নিয়ে আমাদেরকে একটু ডিসকাস করতে হবে, ঠিক আছে? ওকে। শোনো, ততক্ষণ তোমরা নতুন স্টান্টের জন্য তৈরি হও। রেডি, চলো, 1 2 গো। দারুণ, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আরে আরে ছাড়ো ওকে। আরে কি করছো নাকি? আরে কি করছো? ছাড়ো, মরে যাবে ও। আরে আরে মারছো কেন ওকে? আরে ধর ওকে, ধর। আরে কি করছো? আরে ধর ওকে, ধর ওকে, ধর, চেপে ধর ওকে। ছেড়ে দাও, মেরে ফেলবো। আরে ধর না ওকে। কি করছো? কি করছো? আরে আরে চেপে ধর। মারছো কেন? আরে কি করছো তুমি? আরে ছাড়ো, ছাড়ো ওকে। আরে কেন মারছো? আরে ধরো ওকে চেপে। আরে চলো, এই শোনো, এই এই বাইরে আগুন লেগেছে, এই বাইরে আগুন লেগেছে, তাড়াতাড়ি চলো। আরে তাড়াতাড়ি চলো, আগুন লেগেছে বাইরে। কি বলছো তুমি? হ্যাঁ তাড়াতাড়ি চলো, এসো, চলো, একজন পুড়ছে। চলো 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 চলো। ও মাই গড! আরে 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 কম্বল বা জল কিছু একটা নিয়ে এসো তোমরা, নিয়ে এসো। জল আছে, উড়ে যাচ্ছে যে জল আছে, জল কিছু একটা নিয়ে এসো তোমরা। জল আছে, তাড়াতাড়ি এসো জল নিয়ে। আরে ধর ঢাল, চাপা দাও, ঢাল, উপর দিয়ে দাও। আরে ঢাল ঢাল, জলটা ঢালো না। আরে কি হচ্ছে কি তোমরা বুঝতে পারছো না? আরে আরো জল নিয়ে দিক থেকে। আগুনটা নেভাও আগে। আরে পুড়ে গেল পুরো। হে ভগবান, এরকম আগুন, এই আগুন কি করে লাগে? জানি না, আমরা ভেতর থেকে বাইরে এলাম, এসে দেখছি আগুনটা জ্বলছে। এখানে হসপিটালে নিয়ে যেতে হবে তোকে। আর কোনো লাভ নেই, পুরোপুরি ভাবে পুড়ে গেছে। কিন্তু এটা কে স্যার? জানি না, মুখটাও পর্যন্ত চিনতে পারা যাচ্ছে না। এখন কি হবে স্যার? কি আমার হবে? সিআইডিকে জানাতে হবে। আসুন স্যার, আমি এই অডিটোরিয়ামের ম্যানেজার। আমি আপনাকে ফোন করেছিলাম। অভিজিৎ, এত বিভৎসভাবে পুড়িয়েছে এরা যে মুখটাও তো চেনা যাচ্ছে না। আচ্ছা, এই লোকটা আপনার সামনেই পুড়েছিল? না স্যার, যখন আগুন লেগেছিল তখন আমি আমার কেবিনে বসেছিলাম। হঠাৎ লোকজনের চিৎকার চেঁচামেচি শুনে আমি বাইরেটা দেখতে আসি। তখন দেখতে পেলাম যে কেউ একে আগুন লাগিয়ে দিয়েছে। এর গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে জেনে শুনে? আপনি কি করে জানলেন যে এর গায়ে আগুন লাগানো হয়েছে? আচ্ছা, তোমরা একটা কথা বলো, তোমাদের মধ্যে কে প্রথম দেখেছে এই লোকটাকে আগুনে জ্বলতে? সাহেব, আমি সবাইকে বাইরে আসতে বললাম, কিন্তু তখন তো ওনাকে বাঁচানোর চেষ্টা করা উচিত ছিল, হয়তো এই মানুষটা বেঁচে যেত। চেষ্টা করা হয়েছিল সাহেব। দেখুন, আমার হাতটাও পুড়ে গেছে, কিন্তু আমি একা যখন আগুনটা আর থামাতে পারলাম না, তখন সাহায্যের জন্য ভেতরে গেলাম। আচ্ছা, যখন তোমরা সবাই দৌড়ে চলে আসলে তখন এই লোকটার অবস্থা কেমন ছিল? যে ছটপট করছিল বা চেঁচাচ্ছিল বাঁচানোর জন্য? না স্যার, আমরা শুধু এই লোকটাকে পুড়ে যেতেই দেখেছি স্যার। আপনারা কি জানেন এই লোকটা কে? না স্যার, সেটা তো বলা খুব কঠিন। কেউ জানে না। অভিজিৎ, একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, এই আগুনটা লাগলো কিভাবে? আগুন? আর যদি অ্যাক্সিডেন্টে আগুনটা লাগতো তাহলে তো আশেপাশেও আগুন লাগতো। কি? কিন্তু এখানে তো সেরকম কিছুই দেখছি না।
আচ্ছা, কেউ এখানে এই লোকটাকে মেরে ফেলার উদ্দেশ্যে এর গায়ে আগুন লাগায়নি তো? না না স্যার, এইরকম অন্যায় কাজ এখানকার কেউ করতে পারে না। কিন্তু এরকম একটা অন্যায় তো এখানে হয়েছে, তাই না? আর এটা ভেতরের কারোরই কাজ। বাইরে থেকে এসে কেউ আগুন লাগাবে এখানে? কে? এই ওয়াচম্যান কি করছিল এখানে? তুমি তুমি কোথায় ছিলে যখন আগুন লাগে? কোথায় ছিলে তুমি? ওই আমার একটু চোখ লেগে এসেছিল। চোখ লেগে এসেছিল? ডিউটিতে ঘুমাও তুমি? হ্যাঁ, কি করব স্যার, আর একটা বিল্ডিংয়ে আমি নাইট শিফটের কাজ করি স্যার, এর জন্যে দিনের বেলায় আমার চোখ লেগে আসে। দারুণ ব্যাপার। ম্যানেজার তার কেবিনে বসেছিল আর এই ওয়াচম্যান ঘুমিয়েছিল। এই আগুনটা কিভাবে লাগলো, কার গায়ে লাগলো কেউ জানে না। বাহ! আচ্ছা, তোমরা কোথায় ছিলে যখন এই লোকটার গায়ে আগুন লাগে? স্যার, আমি ওদের ক্যারাটে প্র্যাকটিস করাচ্ছিলাম। যখন ও আমাদের সাহায্যের জন্য ডাকলো তখন আমরা সবাই বেরিয়ে এলাম। এখানে সবাই কি তোমরা রয়েছো নাকি কেউ গায়েবও রয়েছে? স্যার, সমীর এখানে নেই। সমীর? এই সমীর আবার কে? স্যার, সমীর এই কদিন হয়েছে আমাদের গ্রুপে জয়েন করেছে। আর যখনই আগুনটা লেগেছিল তখন ভেতরে একটা লোকের সঙ্গে ওর হাতাহাতি হচ্ছিল। হাতাহাতি? হ্যাঁ স্যার। কে কে সেই ব্যক্তি? স্যার, এর আগে তো আমরা ওকে কখনো দেখিনি। আরে, একজন অচেনা ব্যক্তি বাইরে থেকে অডিটোরিয়ামের মধ্যে এসে সমীরের সঙ্গে হাতাহাতি করছে আর তোমরা কেউ জানো না সে কে? চলো অডিটোরিয়াম চলো। সমীর! 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 কোথায় গেল এ? সমীর! সমীর! স্যার, এই যে সমীর। তোমরা এখানেই দাঁড়াও। সমীর, ও তো মারা গেছে স্যার। মারা গেছে? মরে গেছে? সচিন, একটা কাজ করো, তুমি আর কাজল দেখো আশেপাশে, দেখো কেউ লুকিয়ে বসে আছে কিনা। তাড়াতাড়ি। অভিজিৎ, মেনে নিলাম যে ঝগড়া হয়েছিল, কিন্তু এর মৃত্যুটা হলো কিভাবে? শরীরে তো কোনো জায়গায় গভীর ক্ষত দেখতে পাচ্ছি না। তার হতে পারে কোনো সেন্সিটিভ জায়গায় আঘাত লেগেছে, ব্রেন হ্যামারেজ হয়ে গেছে বা হার্ট অ্যাটাক হয়ে গেছে। স্যার, সব জায়গায় দেখে নিয়েছি, ও কোথাও নেই। হ্যাঁ স্যার, কোথাও পেলাম না। মনে হচ্ছে সুযোগের সদ্ব্যবহার করেছে, সমীরকে মেরে এখান থেকে পালিয়ে গেছে ও। হতে পারে স্যার, আগুনটা ওই লাগিয়েছে। যখন সবাই বাইরে গিয়েছে তখন হয়তো সমীরকে মেরে বেরিয়ে গেছে। আচ্ছা, একটা কথা বলো, তোমরা কেউ সেই ব্যক্তিকে ভালোভাবে দেখেছিলে? ওই লোকটার স্কেচ করাতে পারবে? হ্যাঁ। ভেরি গুড, চলো স্কেচ তৈরি করিয়ে নাও। অভিজিৎ স্যার, একটা কাজ করো, এই দুটো লাশই ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও, জানা যাবে মৃত্যুর কারণটা কি। স্যার। আরে, ল্যাব খালি। ডক্টর সালুক হ্যাঁ কোথায় গেলেন? ডক্টর সালুক হ্যাঁ? ডক্টর সালুক হ্যাঁ? সারিকা ম্যাডামকেও দেখা যাচ্ছে না। সারিকা ম্যাডাম? সারিকা ম্যাডাম? আচ্ছা, ডক্টর সালুক হ্যাঁ আর ডক্টর সারিকা ডিনারে যায়নি তো একসাথে? না না, মানে এমনটা হতেই পারে না। সারিকা ম্যাডাম কোনো উল্টোপাল্টা লোকের সঙ্গে ডিনারে যেতেই পারে না। অভিজিৎ, একটু এদিকে এসো। উনি তো দেখছি এখানেই আছেন। কাম ইয়ার। ইয়েস, ডক্টর সালুকে বলুন। তুমি কি যেন বলতে চাইছিলে মিস্টার অভিজিৎ? হ্যাঁ, তুমি বলতে চাইছো যে আমি আর ডাক্তার সারিকা একসঙ্গে ডিনারে যেতে পারি না? না না, আমি বলতে চাইছিলাম যে কাজের সময় ডিনারের কথা কিভাবে আসতে পারে, তাই না? এক মিনিট। কাজের সময় তো। এক মিনিট বস, ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আমি আর ডাক্তার সারিকা রোজ দিন একসঙ্গে ডিনার করি। ডক্টর, এসব কথা ছাড়ুন, এখন আপনি এটা বলুন, এই কি ফোটাচ্ছেন আপনি? খুলি। কার খুলি? ওই মৃত লোকটির, যাতে করে খুলির মধ্যেকার সব বাজে জিনিস বেরিয়ে যায়, আর আমরা এই খুলির মধ্যে থেকে মৃত্যুর কারণ খুঁজে বার করব। মৃত্যুর কারণ? হ্যাঁ, মৃত্যুর কারণ তো স্পষ্ট। মৃত্যু তো হয়েছে আগুনে পুড়ে, আর এতজন মানুষের সামনেই হয়েছে। আগে না, তোমার কথা ভুল হচ্ছে। তুমি এসো আমার সঙ্গে। অভিজিৎ সাহেব, এই লোকটির মৃত্যু
3 দিন আগে হয়েছে। কি? আর আজ যেটাকে পোড়ানো হয়েছে সেটা ওর লাশ। এ তো অদ্ভুত ব্যাপার। কারোর যদি লাশটা জ্বালাবারই থাকে তো কোনো নির্জন জায়গায় গিয়ে জ্বালাতে পারতো। অডিটোরিয়ামে সবার সামনে কেন করতে গেল? হ্যাঁ, আর এই লাশটা 3 দিন ধরে ছিলটা কোথায়? অভিজিৎ সেসব কথা পরে ভাববো, আগে দেখি খুলি কি গল্প শোনাচ্ছে। এসো এদিকে। ও হো হো, এ দেখো বস, এর মাথার ওপর আঘাত করা হয়েছে। কেমন চেপটে গেছে। কোনো ভারী জিনিস দিয়ে আঘাত করা হয়েছে মনে হচ্ছে। শুধু তাই নয় বস, এর মুখটা দেখো, মনে হচ্ছে 2-3 বার খুব জোরে আঘাত করা হয়েছে মুখের ওপর। খুনের হয়তো ভয় ছিল যে কেউ লোকটাকে না চিনে ফেলে, তাই ওই লোকটার মুখটা একেবারে বিকৃত করে দিয়েছে। মুখ বিকৃত করে দিয়েছে তো কি হয়েছে? ডক্টর শাহরুখকে তাহলে কি কাজে লাগবে? উনি নতুন করে মুখ বানিয়ে দেবেন কি ডক্টর শাহরুখে? না অভিজিৎ, এই লোকটির মুখটা তো খুব বাজেভাবে নষ্ট হয়েছে, মুখের হাড়ও ভেঙে গেছে। আমি তো ছাড়, কোনো এক্সপার্টই এই লোকটির মুখটি তৈরি করতে পারবে না। এই দেখো, আমরা বিনা কারণে ওনার প্রশংসা করছিলাম, উনি নাকি এই লোকটার আইডেন্টিটি বলবেন। প্রথমেই দেখছি হাত তুলে দিলেন। সারিকা ম্যাডাম হলে না? এই লোকটার আইডেন্টিটি তোমায় আমি এক্সরে করে দিয়ে দেবো। আরে বাহ, দেখলেন ডক্টর হতে হয় সারিকা ম্যাডামের মতো। কিরকম তাড়াতাড়ি প্রমাণ নিয়ে চলে এলেন। হ্যাঁ, তো সারিকা ম্যাডাম কি বলছে এই এক্সরে? এই এক্সরে অনুযায়ী এই লোকটার হাড় 3 বার ভেঙে গেছে। 3 বার হাড় ভাঙা হয়েছে? একবার হাতের রিস্ট, একবার গোড়ালির, একবার হাঁটুর হাড়। অদ্ভুত ব্যাপার। এমন কি করছিল ওই লোকটা যে 3 জায়গায় ভেঙে গেছে? এটা তো আপনারা খুঁজে বের করবেন। না, সেটা তো আমরা খোঁজ নিয়েই দেখবো। এবার এই সমীরের মৃত্যুতেও একটু আলোকপাত করার চেষ্টা করুন ডক্টর শাহরুখে। আমাকে কিছু বলছো? হ্যাঁ, আমাকে কেন জিজ্ঞেস করছো? ওই যে দাঁড়িয়ে আছে না ডক্টর সারিকা, ইন্টেলিজেন্ট ডক্টর সারিকা, জিজ্ঞেস করো না, ডক্টর সারিকাকে জিজ্ঞেস করো, ইন্টেলিজেন্ট। আরে, ডক্টর সালুকে আপনি তো কথায় কথায় রেগে যাচ্ছেন দেখছি। অভিজিৎ এসব কথা বলতে চাইনি, ও সে আসলে কথা বলতে চাইনি? হোয়াট ডু মিন বাই সে কথা বলতে চাইনি? আচ্ছা, হাইপারট্রফি কার্ডিও মায়োপ্যাথি কাকে বলে ওকে জিজ্ঞেস করো। হাইপার কার্ডিও কি বলেন আপনি? হয়ে গেল না? আরে ভাই, মেডিকেলের বড় বড় ডিকশনারি বার করে দেখলেও না খুঁজে পাবে না। এক কাজ করো না, ওই দাঁড়িয়ে আছে না ডক্টর সারিকা, ওকে জিজ্ঞেস করো, ও বলবে। হ্যাঁ বলবি তো, নিশ্চয়ই বলবে, কেন বলবে হ্যাঁ। না? ডক্টর সারিকা, আপনি বলেই দিন ডক্টর শাহরুখকে, উনিও একটু জানুক যে আপনি কতটা ইন্টেলিজেন্ট ডক্টর। অ্যাকচুয়ালি আমিও ঠিক জানি না। কি হয়েছে তো? হয়েছে? এসো, এবার একটু কাজের কথা বলি, এসো। আপনি এইটুকু বলতে পারলেন না? বস, এই লোকটির হাইপারট্রপিক কার্ডিও মায়োপ্যাথি অসুখ ছিল। যার এই অসুখ হয় সেই লোকটির হার্ট সাধারণ লোকেদের হার্টের থেকে অনেক বড় হয়ে যায়। আর যখন কেউ এর বুকের উপর ধাক্কা মারে, এই বেচারির হার্ট কাজ করা বন্ধ করে দিয়েছে আর এই হার্ট অ্যাটাকে মারা গেছে। তার মানে কারো হার্ট যদি প্রয়োজনের থেকে বড় হয়ে থাকে আর তার বুকে যদি আঘাত লাগে তাহলে সে মারা যাবে? হ্যাঁ, সবসময় তো নয়, কিন্তু কখনো কখনো এরকম ঘটে, যেমনই বেচারার সঙ্গে ঘটেছে। তার মানে যে লোকটার সঙ্গে এই সমীরের মারামারি হয়েছিল সে বোধহয় আগে থেকেই জানতো যে সমীরের এই অসুখটা আছে, আর সেই জন্যই ও ঠিক হার্টে কিল মেরে দিয়েছে। অডিটোরিয়ামে গিয়ে জানা যেতে পারবে কে সেই ব্যক্তি যে সমীরের হার্টে আঘাত করেছে। যারা ক্যারাটে প্র্যাকটিস করছিল তারা সেই ব্যক্তির স্কেচটা বানিয়েছে যার সঙ্গে সমীরের ঝামেলা হয়। একটু দেখুন, এটা চিনতে পারছেন কেউ? কি হলো? হ্যাঁ, মুখ সবার বন্ধ কেন? অপরাধীকে যে বাঁচায় সেও ততটাই বড় অপরাধী। যদি জানেন তো ভালোভাবে বলে দিন। এ হলো কেশব। কেশব? কে এই কেশব? এই অডিটোরিয়ামে পরিষ্কার করার কাজ করত। কাজ করত মানে? গত সপ্তাহে ম্যানেজমেন্ট একে কাজ থেকে ছাড়িয়ে দেয়। কাজ থেকে ছাড়িয়ে দিয়েছিল? কেন? স্যার, ওর নামে অভিযোগ হয়েছিল
এরকম অভিযোগ। সমীর ওর নামে চুরির অভিযোগ করেছিল। আচ্ছা আচ্ছা, তাহলে এই কথা। কেশব সমীরকে খুব ধমকেছিল। যাবার আগে ও সমীরকে হুমকিও দিয়েছিল যে ওকে প্রাণে মেরে দেবে। আর সেই হুমকি ও কার্যকরও করে দিল। একে সব কোথায় থাকে? ওই তো আম্বাবাড়িতে। আম্বাবাড়ি? স্যার, হ্যাঁ, স্যার এই এলাকাটা আমি ভালো করে খুঁজে দেখলাম। এখানকার দেয়াল বেশ উঁচু, আর তার উপর কাঁচ লাগানো। এই উঁচু দেয়াল টপকে লাশটা ভেতরে ঢোকানো অসম্ভব। এটার একটাই মানে দাঁড়ায় সচিন, যে এই লাশ গত 3 দিন ধরে অডিটোরিয়ামেই ছিল। স্যার, এটা যারই কাজ হোক না কেন, ভেতরের কারুর কাজ। কারণ বাইরের যদি কেউ হয়, তাহলে অডিটোরিয়ামে লাশটা লুকোবে কি করে? তার মানে খুনি এমন লোক এই অডিটোরিয়াম আর আশেপাশে পুঙ্খানুপুঙ্খ সব জানে। কিন্তু গত 3 দিন ধরে যদি লাশটাকে রেখেই থাকে, তাহলে কোথায় রেখেছে আর কিভাবে? কেউ না কেউ তো জানতে পারবে। আরে দুর্গন্ধ বেরোবে তো। স্যার, হয়তো এমন কোনো জায়গায় লুকিয়ে রেখেছে যেখান থেকে দুর্গন্ধ আসতেই পারে না। হ্যাঁ, সেটা হতে পারে। আরে কথা বলো, এই অডিটোরিয়ামে বা তার আশেপাশে এমন কোনো জায়গা আছে যেখানে কেউ যাওয়া আসা করে না? একটা পুরনো গোডাউন আছে স্যার, কিন্তু সেখানে কেউ যাওয়া আসা করে না। পুরনো গোডাউন? দরজা খোলো, দরজা খোলো, দয়া করে দরজাটা খোলো। কি হয়েছে? কি সমস্যা? সাহেব, সাহেব, আমার স্বামী ভেতরে রয়েছে। অনেকক্ষণ হয়ে গেছে, আমি বলছি দরজা খুলছে না সাহেব। দরজা খুলছে না কেন? কি হচ্ছে? জানি না সাহেব, ও খুব চিন্তায় ছিল। ও নিজেকে শেষ যদি করে ফেলে সাহেব, সাহায্য করুন আমায়। বাবু। কেশব, কেশব, দরজাটা খোলো না। কেশব? তোমার স্বামীর নাম কি কেশব নাকি? হ্যাঁ সাহেব, আমাকে বাঁচান। এক মিনিট, তুমি এদিকে এসো। দয়া, শুনুন শুনুন। এদিকে এসো তুমি। এই, এই এই, কি করছো? কি করছো? খুলে ফেলো। কেশব, কি করছিলে তুমি? কি করছিলে নাকি? একবারও চিন্তা করলে না আমার কথা, নিজের বাচ্চাটার কথা? তোমার যদি কিছু হয়ে যেত তাহলে আমাদের কি হতো? আমি বাঁচতে চাই না, আমি মরে যেতে চাই। আরে আমাদের কথাটা তো একবার ভাবতে পারতে। এক মিনিট, তুমি একটু বাইরে যাও। বাচ্চাটাকে নিয়ে বাইরে যাও, আমার কিছু জিজ্ঞেস করার আছে। প্লিজ বাইরে যাও। হ্যাঁ, ফাঁসিতে ঝোলার খুব ইচ্ছে, তাই না? হ্যাঁ, তোর এই ইচ্ছে আইন পূরণ করবে, বুঝলি? আইন? হ্যাঁ, আইন। সমীরকে খুন করেছিস না তুই? সমীর মারা গেছে কি? আচ্ছা, কিচ্ছু জানিস না? না, প্রথমে সমীরকে খুন করেছিস আর এখন জিজ্ঞেস করছিস সমীর মারা গেছে কিনা? আমি মারিনি ওকে, আমি তো শুধু ওর সাথে হাতাহাতি করতে গেছিলাম। কেন কেন হাতাহাতি করতে গিয়েছিলি সমীরের সাথে? চোর বলেছিল আমাকে ও। আমি চোর নই, ওর জন্য আমার চাকরিটা চলে যায়। আজ 3 দিন ধরে আমার বউ বাচ্চা কিচ্ছু খায়নি, এর জন্য আমি ওকে মারতে গেছিলাম। আমার বাচ্চার কষ্ট আমার সহ্য হচ্ছিল না। গলায় দড়ি দিয়ে আত্মহত্যা? একবারও ভাবলে না যে তুমি মরার পর তোমার স্ত্রী ও সন্তানের কি হবে, কিভাবে থাকবে ওরা? জানি না এসব তুই জেনে বুঝে করেছিস কিনা, কিন্তু সত্যি এটাই যে তোর আঘাতেই সমীরের মৃত্যু ঘটেছে। আইনের নজরে তুই একজন খুনি। এখন কান্নাকাটি করে কি হবে? হ্যাঁ, না তুমি চুরি করতে আর না এই দিনটা তোমায় দেখতে হতো। না, আমি চোর নই, আমি চুরি করিনি। তাহলে সমীর তোর ওপরে চুরির অপবাদ দিল কেন? আমি তো শুধু ওকে জিজ্ঞেস করতে গেছিলাম যে ও আমার উপরে মিথ্যে অপবাদ কেন দিয়েছে। আর জিজ্ঞেস করতে করতে মেরে দিলে। হ্যাঁ, এখন চলো আমাদের সঙ্গে চলো। আমাকে ছেড়ে দিন স্যার, আমি এসব করিনি স্যার। আমার বউ বাচ্চার কি হবে স্যার? তোর বউ বাচ্চার খেয়াল আমরা রাখবো, আর তোর ফয়সালা আদালত করবে। চল স্যার। চল। এই হলো সেই পুরনো গোডাউন। এত গন্ধ! তার মনে হয় লাশটা এখানেই কোথাও লুকিয়ে রেখেছে, এই জায়গায়। সচিন, কাজল, এই জায়গাটাকে ভালো করে দেখো। দেখো ভালো করে কিছু পাওয়া যায় কিনা।
স্যার। হ্যাঁ সচিন, কোথায়? হ্যাঁ স্যার, সোজা গিয়ে লেফট। এই দেখুন হ্যাঁ। স্যার, এই দেখুন রক্ত শুকিয়ে আছে এখানে। প্লাস্টিকের শীট আর শুকনো রক্ত, তার মানে হলো লাশটাকে প্লাস্টিকের শীট দিয়ে মুড়িয়ে রেখেছিল। আর্টিফিশিয়াল সুইটনার? স্যার এটাকে তো চিনির বদলে ইউজ করা হয়। নর্মালি ডায়াবেটিসের পেশেন্টরা ইউজ করে। এটার একটাই মানে দাঁড়ায়, যে মারা গেছে তার হয়তো ডায়াবেটিস ছিল, অথবা খুনির ডায়াবেটিস আছে। স্যার একটা কথা মাথায় ঢুকছে না, খুনি যখন লাশটা পুড়িয়েছিল তখন সেটা গোডাউন থেকে নিয়ে এসছে, আর গোডাউন থেকে লাশ আনার সময় ওকে এখানে এই ফার্স্ট ফ্লোরের করিডোর থেকে যেতে হয়েছে। এখান থেকে গিয়ে মেইন এন্ট্রান্সের বাইরে বেরোয় আর এখানটায় লাশটা পোড়াতে হয়। কিন্তু এই পুরো রাস্তাটায় ওকে কেউ দেখলো না কি করে? সেটাই তো, কেউ দেখেনি কিভাবে? ওই ক্যারাটের ছেলেরা অডিটোরিয়ামে প্র্যাকটিস করছিল, ওয়াচম্যান ঘুমোচ্ছিল, আর ম্যানেজার কেবিনে বসেছিল, ব্যাস। আর খুনি সুযোগের সৎ ব্যবহার করে, লাশটাকে আগুন লাগায় আর এখান থেকে উধাও হয়ে যায়। স্যার যখন এসব হচ্ছিল তখন কেশব অডিটোরিয়ামে লুকিয়ে ঢুকছিল, তাহলে হতে পারে ও কাউকে দেখেছে করিডোর থেকে লাশ নিয়ে যাওয়া অবস্থায়। হতে পারে। একটু এই কেশবকে ডাকো তো। স্যার স্যার কেউ না কেউ তো আছেই, এই অডিটোরিয়ামের কেউ অথবা স্টান গ্রুপের কেউ, যারা আমাদের থেকে কিছু লুকোচ্ছে স্যার। স্যার এই যে কেশব এদিকে এসো। হ্যাঁ। এটা অডিটোরিয়ামের ড্রয়িং। সেদিন তুমি ভিতরে কিভাবে ঢুকেছিলে আর কোন রাস্তা দিয়ে, বলো দেখি। স্যার এদিক দিয়ে, এই মেন গেট দিয়ে আমি লাফ দিয়ে এখানে আসলাম, এখানে দৌড়ে এই সিঁড়ি দিয়ে উপরে উঠে ফার্স্ট ফ্লোরে পৌঁছে যাই, তারপরে করিডোরের এদিক দিয়ে অডিটোরিয়ামে পৌঁছই। যখন তুমি ফার্স্ট ফ্লোরে গিয়েছিলে তখন কি তুমি কাউকে দেখেছিলে লাশটাকে নিয়ে যাওয়ার সময়? লাশ না। একটু মগজটাকে কাজে লাগাও, মনে করো আর কাউকে দেখেছিলে ওখানে? হ্যাঁ, আমি দুজন লোককে দেখেছিলাম ওখানে। দুজনকে? হ্যাঁ। কারা ছিল? না, আমি ওদের দেখে চিনতে পারিনি, আমি ওদের পিছনের দিকে দাঁড়িয়েছিলাম তাই। আচ্ছা, ঠিক কোন জায়গায়? এই যে করিডোরটা না, ঠিক এই জায়গাটায়। আমি তো লুকিয়ে লুকিয়ে আসছিলাম, বেঁচে গেছি যে ওরা আমার দিকে পিছন ফিরে দাঁড়িয়েছিল। স্যার হতে পারে ওকে দেখে ওরা লাশটাকে লুকিয়ে ফেলেছিল আর পেছন ফিরে দাঁড়িয়েছিল। সচিন একটা কাজ করো, অডিটোরিয়ামে আবার যাও আর দ্বিতীয়বার চেক করো, দেখো ওই দুটো লোকের ব্যাপারে কিছু জানা যায় কিনা। কি ব্যাপার ডক্টর সালুখে, আপনি এমন জরুরি তলব আমাদের দিলেন যে মনে হচ্ছে খুনির খোঁজ পেয়ে গেছেন। ঠিক বলেছো দা, আমি জানতে পেরে গেছি এই পুড়ে যাওয়া মানুষটিকে কে মেরেছে। হ্যাঁ, তাহলে চটপট তার নামটা বলে দিন না, আমরা তাকে অ্যারেস্ট করিনি। না না অভিজিৎ, ওকে গ্রেপ্তার করার জন্য কোথাও যেতে হবে না, ও এখানেই আছে আমাদের মধ্যেই। কি বলছেন ডক্টর সালুখে আপনি? আমরা ছাড়া এখানে তো আর কেউ নেই। আছে না, আর কেউ তো আছে। এই সমীর বস, এই সমীরই একে মেরেছে। এ দেখো, এই যে সুইটনারের বোতলটা তোমরা পেয়েছো গোডাউন থেকে, বস এই ধরনের সুইটনার আমি সমীরের পেটের মধ্যে থেকে পেয়েছি। হতে পারে সমীর যখন এই লাশটাকে গোডাউনের মধ্যে রাখছিল, এই সুইটনারের বোতল ওর পকেট থেকে পড়ে গেছে। হতে পারে ডক্টর সালুখে কোনো অন্য লোক এই সুইটনারের বোতলটা রেখেছিল সমীরকে ফাঁসাবে বলে। হ্যাঁ, সবাই হয়তো জেনে থাকবে যে সমীর এই ধরনের সুইটনার ব্যবহার করে, আর এরকম সুইটনার তো যে কোনো জায়গায় দোকানে পাওয়াই যায়। পাওয়া যায় অভিজিৎ, এইরকম সুইটনার তো পাওয়াই যায়, কিন্তু এই যে প্লাস্টিক, যে প্লাস্টিকে এই লাশটাকে মুড়ে রাখা হয়েছিল পোড়ানোর আগে, এই প্লাস্টিকে আমি এই সমীরের আঙুলের ছাপ পেয়েছি। কিন্তু ডক্টর সালুখে, যখন এই ব্যক্তির লাশটা জ্বালানো হচ্ছিল তখন এই সমীর অডিটোরিয়ামের মধ্যে ছিল, হাতাহাতি করছিল, তাহলে এই লাশটা জ্বালালো কে? হতে পারে যে এই খুনে সমীরের সাথে ওর কোনো পার্টনারও জড়িত আছে। হ্যাঁ, সেটা হতে পারে।
চলো, এই পর্যন্ত তো কেসটা সলভ হয়ে গেল। এই ব্যক্তিকে সমীর মেরেছে আর সমীরকে কেশব মেরেছে। এখন এটা জানতে হবে যে সমীরের সেই পার্টনারটাকে, যে এই লাশটাকে জ্বালালো। 1 মিনিট অভিজিৎ, কেস এখনো সলভ হয়নি বস। এর মৃত্যুর কারণ কেশব নয়, এর মৃত্যুর কারণ কোনো অন্য একজন লোক। তার মানে কি সমীরের মৃত্যু তো কেশবের ঘুষির জন্য হয়েছে? মেনে নিচ্ছি দয়া, কেশবের ঘুষি অন্যতম কারণ, কিন্তু এই সমীরের মৃত্যুর আসল কারণ সেই লোকটি যার কারণে এই সমীরের হার্টটি এত বড় হয়ে গেছিল যে সাধারণ লড়াইতে বেচারা মারা গেল। তাহলে সেই ব্যক্তিটাকে যার কারণে সমীরের হার্টের প্রবলেম হলো? বস, ওই লোকটি এমন একজন ব্যক্তি যে সমীরের সুইটনারে এক বিশেষ ধরনের ড্রাগস মিশিয়েছে। সুইটনারের ড্রাগ? হ্যাঁ দয়া, আমরা সমীরের সুইটনারে একটা বিশেষ ধরনের ড্রাগস পেয়েছি, গ্রে অল সব নামে, যার কারণে এর হার্টটা এত বড় হয়ে গেছে যে একটা সামান্য লড়াইতে মারা গেল। তাহলে এটাও তো হতে পারে যেই ব্যক্তি সমীরের সুইটনারের ড্রাগ মিশিয়েছে সে হয়তো এটাও জানতো যে কেশব সমীরের সঙ্গে ঝামেলা করতে আসবে। হতে পারে, সেটা হতেই পারে। ওই লোকটি এই বিষয়টা জানে, সেই কারণে ওই লোকটি এর সুইটনারে ওই ড্রাগসটা মিশিয়ে দিয়েছে। আর যখন কেশব এলো, একটা ছোটখাটো ঝগড়া হলো আর লোকটি মারা গেল। ওকে, থ্যাংক ইউ ডক্টর শাহরুখ, থ্যাংক ইউ ভেরি মাচ। কোথায় দাঁড়িয়েছিলে তুমি? ওই দিকটায় চলুন। এই এখানেই ছিল দুজনে। ওরা এখানেই ছিল? তুমি কোথায় ছিলে? আমি যেখান থেকে এখন ভিতরে ঢুকলাম না, ওখান থেকে আমি ওদেরকে দেখেছি। ও, তুমি ওখানে ছিলে আর ওরা এখানে ছিল। তাহলে তুমি কিছুই শোনোনি ওরা কি কথা বলছিল? না, আমি কিছুই শুনিনি। আচ্ছা, তোমার কিছু মনে আছে যে ওরা এখানে দাঁড়িয়ে কি করছিল? হ্যাঁ, একটা লোক এরকম ভাবে দাঁড়িয়েছিল আর আরেকজন এই দিকটায় দাঁড়িয়েছিল। দুজনেই এরকম ভাবেই ছিল আর কি। দুজনে বাইরের দিকে তাকিয়েছিল? ওই দিকে তাকিয়েছিল মানে? আচ্ছা, 1 মিনিট সরে যাও। স্যার, ওই দেখুন, দেখে মনে হচ্ছে কোনো বক্স। হ্যাঁ, কিন্তু কি হতে পারে দেখো তো একটু। এর মধ্যে তো পোড়া কাগজ রয়েছে। পোড়া কাগজ? তাহলে এটা সমীরের ঘর। এখানে তো বেশি কোনো আসবাব দেখছি না। আসলে একা থাকতো তো, সেই জন্য বোধহয়। অভিজিৎ, এই দেখো পুরনো খবরের কাগজ বিছানার নিচে লুকিয়ে রেখেছিল। মনে হয় কোনো জরুরি কথা ছাপানো আছে এতে। অনেক দিনের পুরনো কাগজ মনে হচ্ছে। কি হতে পারে? ক্যারাটে চ্যাম্পিয়ন, এই ছবিতে কেউ ক্যারাটের অ্যাওয়ার্ড পাচ্ছে। এই সমীরও তো ক্যারাটের স্টুডেন্ট ছিল। এই সমীর ছবিটা দেখে তো কিছু বোঝা যাচ্ছে না। জব্বলপুর টাইম। একটা কাজ করি, এই কাগজের অফিস থেকে এই আর্টিকেলের একটা ফ্রেশ কপি আনিয়ে নি, পরিষ্কার হয়ে যাবে চক্করটা কি। মনে হয় সব পেপারস ওরাই জ্বালিয়েছে, যে দুজনকেও দেখেছিল। হ্যাঁ স্যার, হতে পারে এই কাগজের মধ্যে প্রমাণ লুকিয়ে আছে, সেই জন্যই তো পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে। কিন্তু নিখিল, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, অমূল্য রতন পেতেও পারি।
এ দেখুন নিখিল, এর উপরে কোনো ক্লিনিকের নাম লেখা আছে, ডক্টর প্রবীণ কুমার রাজশিলা ক্লিনিক, জবলপুর। স্যার এই খামের মধ্যে কোথাও খুনির মেডিকেল রিপোর্ট ছিল না তো? হতে পারে নিখিল, সেটা তো আমরা জবলপুর যাওয়ার পর জানতে পারবো। অভিজিৎ স্যার? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, একটা পোড়া খাম পেয়েছি, এর মধ্যে জবলপুরের একটা ক্লিনিকের অ্যাড্রেস আছে স্যার। হ্যাঁ, ডক্টর প্রবীণ কুমার রাজশিলা ক্লিনিক, আমরা মুম্বাই থেকে এসেছি। অদ্ভুত ব্যাপার, লোক জব্বলপুর থেকে মুম্বাইতে আসে চিকিৎসা করাতে, আর আপনি মুম্বাই থেকে জব্বলপুরে এসেছেন? হ্যাঁ, এমনটা মাঝে মাঝে ঘটে, কিন্তু সিআইডি কে মাঝে মাঝে মুম্বাই থেকে জব্বলপুরে আসতেই হয়। কি সিআইডি? আগে হ্যাঁ, আপনি একটু এই খামটা দেখুন, এটা আপনাদের তো? হ্যাঁ, এটা তো আমাদের ক্লিনিকেরই, কিন্তু এটা পুড়ে কি করে গেল? আগে আপনি এটা বলুন যে এই খামের মধ্যে আপনারা কি রাখেন, কি রেখে বিক্রি করেন? কি হয়েছে? এনি প্রবলেম? স্যার, এরা সিআইডি থেকে এসেছেন। হ্যালো, মাইসেলফ ডক্টর প্রবীণ। কি সাহায্য করতে পারি? ডাক্তারবাবু, আমরা এই খামটার ব্যাপারে কিছু জানতে চাইছিলাম। আপনি কি একটু বলবেন যে আপনি এই ধরনের খামে কি পাঠিয়ে থাকেন? পেশেন্টের এক্স-রে রিপোর্ট দেওয়ার জন্য এই ধরনের এনভেলপ ইউজ করি। আচ্ছা, আপনি বলতে পারেন যে এই এক্সরেটা আপনি কাকে দিয়েছিলেন? এটা বলা খুব মুশকিল। আচ্ছা, এই নাম্বার থেকে কি কিছু জানা যাবে? হ্যাঁ, এটা বলা যাবে। এই শোনো, তুমি কি একবার দেখো তো 321 নম্বর আমাদের কে দিয়েছিল? ঠিক আছে স্যার। তাড়াতাড়ি, এখনই আনছি স্যার। পেয়ে গেছি স্যার, দেখুন এখানে সমীর কুমার লেখা আছে। সমীরের নাম? কিন্তু কেউ সমীরের এক্সরে রিপোর্ট জ্বালাতে যাবে কেন? নিশ্চয়ই এক্সরেতে কিছু বিশেষ কিছু থাকবে, তাই খুনি সেটা জ্বালিয়ে দিয়েছে। ডাক্তারবাবু বলুন। আচ্ছা, এই এক্সরের ডুপ্লিকেট কপি পাওয়া যাবে? অবশ্যই পাবেন স্যার। তাহলে এই এক্সরেটা সমীরের? হ্যাঁ। শিওর? কোনো ভুল হচ্ছে না তো? কিসের ভুল? জব্বলপুর গিয়ে আমরা নিজেরা ক্লিনিক থেকে নিয়ে এসেছি, এই এক্সরেটা সমীরের। ওকে, এক মিনিট, হোল্ড অন। বস, যদি এই এক্সরেটা সমীরের হয়, তাহলে এই এক্সরেটা কার? এই এক্সরেটা তো এই পুড়ে যাওয়া লোকটার, যেটা ডক্টর সারিকা বানিয়েছেন। ঠিক বলেছো দা, এটা ওইটাই। এবার তাহলে দয়া করে তোমরা এই এক্সট্রাটা ম্যাচ করে দেখো। এ তো একই রকম দেখছি। একটু এদিকটাও দেখো। মাই গড, এ তো একই রকম এক্সরে। এক রকমের নয় বস, একই লোকের। এই লোকটির। কি? এই লোকটার এটা? কিন্তু ক্লিনিক থেকে তো বললো যে এই এক্সরেটা সমীরের। তাহলে এই হচ্ছে আসল সমীর। যদি এই আসল সমীর হবে, তাহলে এটাকে নকল সমীর? তার মানে ওই লোকটা একে মারলো কারণ ও আসল সমীরের জায়গাটা নিতে চায়। কিন্তু কেন, কি উদ্দেশ্যে? এবার সব পরিষ্কার হয়ে গেছে স্যার। এই নকল সমীরের ঘরে আমরা কোনো কাগজ, ছবি বা আইডেন্টিটি কেন পাইনি? অভিজিৎ ও এটা জানতো যে ওর সত্যিটা বেরিয়ে পড়বে, এই জন্য ওর বাড়িতে এমন কোনো জিনিস রেখে যায়নি যার কারণে ও আইডেন্টিটির ব্যাপারে জানা যায়। স্যার, স্যার নিউজ পেপারের অফিস থেকে এই ছবিটা পেয়েছি। ও হো 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 হো, তাহলে এই আসল সমীর। এই দেখো, ট্রফি নিচ্ছে। হ্যাঁ স্যার, যাকে আমরা সমীর ভাবছিলাম ও আসলে কুনাল। আচ্ছা, এই কুনাল তাহলে সমীরের জায়গাটা নিতে চাইছিল, সেই জন্য সমীরকে খুন করে দেয় আর নিজে স্টান্ট গ্রুপের সদস্য হয়ে যায়। হ্যাঁ স্যার, আর অডিটোরিয়ামে এই ছেলেটাকে কেউ চিনতো না, সেই জন্য কুনালকে আসল সমীর ভেবে নিয়েছিল। অভিজিৎ, যদি কুনাল সমীরকে মেরে থাকে, তাহলে কুনালকে কে মেরেছে? কে এমন ব্যক্তি যে কুনালকে রিয়াল শপ নামে ড্রাগ দিয়েছিল, যে কারণে কুনালের হার্ট বড় হয়ে গেছে? স্যার, সেটা কুনালের পার্টনারই হবে, যে সমীরের লাশটা জ্বালিয়েছিল। কারণ যখন সমীরের লাশটা বাইরে জ্বালানো হচ্ছিল,
তখন কুনাল কেশবের সঙ্গে ভিতরে ফাইট করছিল। তাহলে অভিজিৎ, ওই অডিটোরিয়ামের লোকেদের কাছেই জিজ্ঞেস করতে হবে যে কুনালের আসল পার্টনার কে। এক ব্যক্তি এতদিন ধরে সমীর সাজে এখানে ক্যারাটে শিখে যাচ্ছিল, আর আপনাদের মধ্যে থেকে কেউ কিচ্ছু জানতে পারেনি। স্যার, সত্যি আমরা জানতাম না। আসলে একটা টিভি কন্টেস্টে বিজয়ী হওয়ার পরে ও আমাদের গ্রুপে জয়েন করেছিল। দেখো, এসব গল্প দিও না। কম করে ওর আইডি তো দেখতে পারতে, লোকটা আসল কি নকল। হ্যাঁ স্যার, আমরা কি করে জানবো যে যে কেউ আমাদের টিমে জয়েন করার জন্য এত বড় প্ল্যান করতে পারে? কিন্তু প্ল্যানিং তো করেছে, আর খুনও করেছে ওই কুনাল। স্যার, কি বললেন আপনি? কুনাল? হ্যাঁ, কুনাল। যে এখানে নকল সমীর সেজে এসেছিল তার নাম আসলে কুনাল। সমীরই কুনাল? এই কুনালের নাম শোনার পর তোমাদের সবার মুখ ফ্যাকাশে হয়ে গেল কেন? হ্যাঁ স্যার, আসলে কুনাল নামের একটা ছেলে আমাদের পাগলের মতো ফ্যান ছিল। হ্যাঁ স্যার, ও বারবার আমাদেরকে ফোন করতো আর বারবার বলতো যে আমাদের গ্রুপেও জয়েন করতে চায়। আচ্ছা, হ্যাঁ স্যার। তারপর? আসলে যখন আমরা ওকে বললাম যে গ্রুপে আর জায়গা নেই, তখন হঠাৎ করে ও প্রচন্ড রেগে গেল আর আমাদের প্রত্যেককে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছিল। প্রাণে মেরে ফেলার হুমকি? অদ্ভুত ব্যাপার স্যার। স্যার, একজন ক্যারাটে শেখার জন্য এত দূর যেতে পারে যে খুনের হুমকি পর্যন্ত দিল? খুনি সাধারণ মানুষের মতো ভাবতে পারে না সচিন। তাদের মাথাটা অন্যরকম হয়। মাথা বিগড়ে গেলে যা খুশি করতে পারে। কিন্তু এই কুনালকে মারলোটাকে? আচ্ছা, তোমরা কুনালের কোনো বন্ধুকে চেনো কি? না স্যার। স্যার, ওই পেপারের অফিস থেকে কুনালের অ্যাড্রেসটা পাওয়া যেতে পারে। ঠিক আছে, তাহলে ওর বাড়িতে গিয়ে জিজ্ঞেস করি কে সেই ব্যক্তি যে কুনালকে খুন করতে পারে। আমাদের তো বিশ্বাসই হচ্ছে না যে কুনাল এমনটা করতে পারে। ও ও কাউকে খুন করতে পারে। খুন তো ও করেইছে। ক্যারাটে শেখার স্বপ্নেও এক নিরপরাধকে খুন করেছে। ক্যারাটে শেখার স্বপ্ন ওর তো সেই ছোট থেকেই ছিল স্যার, কিন্তু আমরা কি করে জানবো যে বয়স বাড়ার সাথে সাথে ওর স্বপ্নটা পাগলামিতে পরিণত হবে? দেখুন, কুনাল তো আর বেঁচে নেই, কিন্তু ওর খুনি স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, আপনাদের কারোর ওপরে সন্দেহ হয় কে মারতে পারে ওকে? দেখুন, কুনালকে তো আর পাওয়া যাবে না। তবে ভালো হবে যদি আপনারা কেউ কিছু জেনে থাকেন তাহলে আমাদের বলে দিন। কুনালের এক বান্ধবী ছিল, মালিনী। ও ওকে খুব ভালোবাসতো, আর কুনালও ওকে বিয়ে করার কথা দিয়েছিল। তারপরে কুনাল ওর কথা রাখেনি। হ্যাঁ, শুধু যে কথা রাখেনি তা নয়, বরং সম্পর্কটাই শেষ করে দিয়েছিল। বেচারি মেয়েটার মন ভেঙে দিল। কেন? কুনাল এমনটা কেন করলো? ওর মনে হয়েছিল যে ওই মালিনীর জন্যই ও ক্যারাটেতে মনঃসংযোগ করতে পারছে না, যতটা করা উচিত ছিল। তাহলে এই মালিনী কুনালকে খুন করলো না তো? না স্যার, মালিনী ওকে কি করে খুন করবে? মালিনী তো আগেই আত্মহত্যা করে ফেলেছিল। কি? মালিনী কুনালের জন্য আত্মহত্যা করেছিল? অদ্ভুত ব্যাপার। ছোট ছোট কথাতেই লোকে আত্মহত্যা করে বসছে, জীবনের যেন কোনো দামই নেই। আচ্ছা, আপনারা এই মালিনীর পরিবারের লোকেদের সম্পর্কে কিছু বলতে পারেন? কি করছো? নাইস, চলো চলো খেলো। ভেরি নাইস, কিপ ইট আপ বয়েজ। না না, কোনো ব্যাপার না, আপনারা আপনাদের প্র্যাকটিস চালিয়ে যান। কি ব্যাপার স্যার? খুনির খোঁজ পেলেন কি, যে আমাদের সবাইকে এখানে ডেকেছেন? হ্যাঁ, খুনির খোঁজ আমরা পেয়েছি। ভেবেছিলাম যে নিজে এসেই এখানে সবাইকে বলে দেবো। স্যার, কে খুনি স্যার? প্রথমে এদেরকে বরং ওই গল্পটা শুনিয়ে দিই। গল্প? কিরকম গল্প স্যার? গল্প শুনিয়ে দেবে? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে শুনুন। এটি সমীর নামে একটি ছেলের কাহিনী, যে টিভি শোতে জিতেছিল, যার কারণে ও এখানে আসতে পারে, ক্যারাটে শেখার সুযোগ পায়।
কুণালটা সহ্য করতে পারেনি যে সমীর জীবনে অনেকটা এগিয়ে যাবে। হিংসার চোটে ওর কান থেকে আগুন বেরোতে লাগলো। ও একটা প্ল্যান তৈরি করলো। ওর প্ল্যানটা ছিল যে সমীরকে মেরে দিতে হবে আর ওর জায়গাটা নিয়ে নিতে হবে। এখানে কেউ জানতো না যে সমীরকে দেখতে কেমন ছিল, সেই জন্য সবাই কুণালকে সমীর ভেবে নেয়। আর এই সমস্ত করার ব্যাপারে কুণালের একজন বন্ধুও ছিল যে ওকে সাহায্য করেছিল। বন্ধু বন্ধু যে বন্ধু কুণালকেও খুন করে দেয়। কিন্তু এই বন্ধু কে হতে পারে? সে সেই ব্যক্তি যার মেয়ে কুণালের কারণে আত্মহত্যা করেছিল। নিজের মেয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য সে এখানেও পৌঁছে যায়। আত্মহত্যা? আগে হ্যাঁ, আত্মহত্যা। আত্মহত্যা কি দীনেশ বাবু, সত্যি বললাম তো? আমি যা করেছি তার জন্য আমার কোনো অনুশোচনা নেই। নিজের মেয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে আর একজনকে খুন করতে হয় না। আপনি কি জানেন নিজের সন্তানকে হারানোর দুঃখ কি হয়? এই, ওনাকে জিজ্ঞেস করিস না সন্তান হারানোর দুঃখটা কি। নিজের ছেলেকে নিজের হাতে গুলি করে মেরেছেন উনি, কারণ সেই সময় স্যারের কাছে ডিউটিটাই আগে ছিল, ছেলে পরে। তোর মতো নয় যে প্রতিশোধের আগুনে খুন করতে বেরিয়ে পড়লাম। এখানে এসে তুমি কুণালের সাথে বন্ধুত্ব করলে। ওর সঙ্গে বন্ধুত্বও করে নিলি আর সমীরকে খুন করার জন্য রেডি হয়ে গেলি। কুণাল সমীরের আগে এখানে এসেছিল। মাইসেলফ সমীর, আপনার সাথে কথা হয়েছিল। হ্যালো সমীর। হ্যালো হ্যালো হাই সমীর। আর স্যার, রিসেন্টলি একটা টিভি শো ছিল, সেটাতে আমি জিতেছি এবং আপনার গ্রুপে জয়েন করা বহুদিনের স্বপ্ন ছিল আমার। ওর বিশ্বাস জেতবার জন্য আমি এখানেই ঝাড়ু পোছা করবার চাকরি করতে শুরু করি। যখনই আসল সমীর এখানে এলো, আমি সমীরের সমস্ত জিনিসপত্র আগুনে জ্বালিয়ে দিয়েছো যাতে কেউ প্রমাণ না পায়, তাই তো? আর কুণালকে কিভাবে খুন করলি? ওর চায়ে কিছু মিশিয়ে দিয়েছিলি যাতে ওর হার্ট অ্যাটাক হয়? হ্যাঁ স্যার, আমি কেশুকে উস্কেছিলাম। ও কুণালকে মারতে এসেছিল। রাগের মধ্যে কেশু ওর বুকে ঘুষি মারে আর সঙ্গে সঙ্গে কুণালের হার্ট অ্যাটাক হয়ে যায়। আমি চোর নই স্যার। বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও এখান থেকে। স্যার স্যার, আমি চোর নই স্যার। তুমি জানো সবকিছু এই সমীরের জন্যই হয়েছে। সমীরই তোমার নামে কমপ্লেন করেছে। সমীর এটা করেছে? হ্যাঁ। আমি সমীরকে প্রাণে মেরে দেবো। আর তারপর আমি সমীরের লাশ জ্বালিয়ে দিই আর সবাইকে বাইরে ডেকে নিলাম যাতে কুণাল মানে নকল সমীর একা পড়ে যায় যখন ওর মৃত্যু হয়। তোমার যে বুদ্ধিতে তুমি দুটো খুন করেছো, আর সেই বুদ্ধি যদি তুমি কোনো ভালো কাজে লাগাতে তাহলে তোমাকে জেলে যেতে হতো না। এবার 15-20 বছর ধরে জেলে পচে মরো, যতদিন না পর্যন্ত তোমার ফাঁসির অর্ডার আসে।